ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএম ইংলিশ। আজকে ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডস সম্পর্কে আলোচনা করব। এটি লেখা হলো ইন্তিজার হোসেনের। প্রথমে ইন্তিজার হোসেন সম্পর্কে জেনে নেওয়া যাক। ইন্তিজার হোসেন, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. ইন্তিজার হোসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1923 সালে। পাকিস্তানের একজন বিখ্যাত লেখক তিনি, যিনি উর্দুতে ছোট গল্প, উপন্যাস এবং ইংরেজিতে খবরের কাগজের নিবন্ধ লেখেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি প্রচুর পুরস্কার লাভ করেছেন পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামাং হিজ বুকস ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। তার ইংরেজিতে যেগুলো ট্রান্সলেটেড হয়েছিল, অনুদিত হয়েছিল, বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য সেভেন্থ ডোর এবং লিভস। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাখসান্ধা জালিল। তার উর্দু ছোট গল্প বাদল রাখসান্ধা জলিল ক্লাউডস নামে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। বর্তমান এই যেটা আমরা পাঠ্যাংশ যেটা পড়তে চলেছি, যে টেক্সটটা, সেইটা হলো তারই একটা সম্পাদিত সংস্করণ, অর্থাৎ কিছুটা চেঞ্জ করে সেখান থেকে এই ক্লাউডসের যে টেক্সটটা সেটা নেওয়া হয়েছে। এবার দেখো টেক্সটটা। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। আঁকাবাঁকা পথ এবং অলিগলি ধরে সে মেঘেদের খোঁজে বহুদূর ঘুরে বেরিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সে সেই পুরনো মাটির একটা কুঁড়ে ঘরে পৌঁছল। এখানে এই যে WANDER, এটা মানে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ানো। আর এরকমই একটা শব্দ রয়েছে WONDER, সেটা হচ্ছে ওয়ান্ডার, যেটা মানে বিস্মিত হওয়া বা অবাক হওয়া। উইন্ডিং পাথস মানে হচ্ছে আঁকাবাঁকা পথ, আর অ্যালি মানে হচ্ছে অলিগলি। তাহলে আঁকাবাঁকা পথ অলিগলি ধরে সে মেঘেদের খোঁজে বহুদূর ঘুরে বেরিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সে সেই পুরনো মাটির কুঁড়ে ঘরে পৌঁছলো। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। সেখানে সে কাঁচা রাস্তার দিকে ঘুরেছিল, মানে একটা কাঁচা রাস্তা ছিল, সেই দিকেও ঘুরল। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালান্সড অন হিজ হেড। সে দেখেছিল একজন যে ঘাস কাটে, সে ঘাস কাটিয়ে অন্য দিক থেকে একগোছা সদ্য কাটা ঘাস তার মাথায় নিয়ে ভারসাম্য বজায় রেখে নিয়ে আসছে। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? সেই মানুষটিকে থামালো এবং জিজ্ঞাসা করলো, আপনি কি মেঘেদের সেখানে দেখেছেন? ক্লাউডস? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন। মেঘেরা? মেঘ? ঘাস কাটি খুব অবাক হয়ে গেল কথাটা শুনে, যেন তাকে একটা অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ওই ঘাস কাটি এতটাই হতভম্ব এবং বিস্মিত হয়ে আছে দেখে সে হতাশ হয়ে গেছিল, যে আমার কথা বুঝতে পারছে না। মিস্টিফাইড মানে কি? মিস্টিফাইড হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। সে তারপরে ততক্ষণ হাঁটল যতক্ষণ না পর্যন্ত একজন ফার্মার বা কৃষকের মুখোমুখি হলো, যে কি করছিল? জমি চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? সে তাকে একই প্রশ্ন করল, মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। কৃষকটিও বুঝতে পারল না যে এই প্রশ্নটির মানে কি। তারা ব্যাপারটা বুঝতেই পারছে না, ফার্মারটিও বুঝতে পারল না। ক্লাউডস, হি আস্কড, মেঘেরা? মেঘ এখানে এসেছিল, ব্যাপারটা তো বুঝতে পারছে না, তাই জিজ্ঞাসা করলো। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাড সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। সে মেঘেদের ব্যাপারে এমনভাবে খোঁজ করছে যেন একজন ব্যক্তির একটা কোনো বাচ্চা হারিয়ে গেছে, শিশু হারিয়ে গেছে। একটা মায়ের বা বাবার যখন একটা শিশু হারিয়ে যায়, যেমন করে তারা পাগলের মতো লোককে জিজ্ঞাসা করে যে আমার ছেলেটা কোথায় গেল,
সেরকমভাবে জিজ্ঞাসা করছে যেন, এবং যিনি পথচারীদের জিজ্ঞাসা করছেন যে তারা শিশুটিকে খুঁজে বেড়াতে দেখেছে কিনা। এরকমভাবে জিজ্ঞাসা করে কারো যদি মা বাবা তার শিশু হারিয়ে ফেলে, তাহলে মা বাবারা কী করে উন্মত্তের মতো পাগলের মতো সবাইকে জিজ্ঞাসা করে যে নিজের ছেলে কোথায় গেল, তার ছেলে কোথায় গেল, তাকে দেখেছি কিনা। সেরকমই এই ছেলেটা কিন্তু মেঘেদের খোঁজ করছে ঠিক সেই রকমভাবে। ওয়েফেয়ারার্স মানে হলো পথচারী। Perhaps the clouds too were lost children, and he was going around asking people about them. হয়তো মেঘেরাও হারিয়ে যাওয়া শিশুদের মতো, এবং সে ঘুরে ঘুরে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছে যে কেউ কি দেখেছে যে মেঘেরা কি ওখানে এসেছিল, এরকম কোয়েশ্চেন করছে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউ তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারল না। অর্থাৎ সবাই তো কোয়েশ্চেনটা শুনে অবাক হয়ে গেল, কারণ এই ধরনের কোয়েশ্চেন সাধারণত কেউ তাদেরকে করে না। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। তার মা ছিলেন প্রথম ব্যক্তি যাকে সকালে উঠে উঠেই সে জিজ্ঞাসা করেছিল, আম্মাজি মেঘেরা কোথায় গেছে, মেঘেরা কই। হু হ্যাজ গন হোয়ার, আম্মাজি সেড, as if he had asked an exceptionally stupid question. তার মা তো অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল আম্মাজি যে কে কোথায় গেছে, এমনভাবে যেন একটা অস্বাভাবিক রকম একটা বোকা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছে সে। তোর মা প্রথমেই অবাক হয়ে গেছে যে কে কোথায় গেছে, মেঘেদের কথা আবার কেন এখানে। ক্লাউডস, মেঘেরা। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, হারি আপ নাও, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। তখন মা বলল, মেঘেরা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, এখন তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি হাত মুখ ধো এবং জল খাবার খেয়ে তাড়াতাড়ি করে স্কুলে যা। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। ডিজেক্টেড মানে হচ্ছে দুঃখিত হয়ে, যখন ওর মা এই প্রশ্নের উত্তর দিতে পারল না, দুঃখিতভাবে সে হাত মুখ ধুয়েছিল এবং জলখাবার খেলো, তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। কিন্তু এই একটাই প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরছিল, তাকে তাড়া করে বেড়াচ্ছিল যে মেঘেরা কোথায় গিয়েছে। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। আগের দিন রাত্রে সে যা দেখেছিল তার মনে পড়ে গিয়েছিল, মেঘেরা অন্ধকার আকাশে জড়ো হয়েছিল। গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স। কিন্তু যখন সে শুতে গিয়েছিল তখন আকাশ ছিল পরিষ্কার, একেবারে তারায় পরিপূর্ণ। হোয়েন হি অ্যাওক এগেন হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম। যখন সে আবার জেগে উঠেছিল তখন তার সময় সম্পর্কে কোনো খেয়ালই ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। সে শুধু এটুকু জানতো যে তখন ছিল হচ্ছে মিডল অফ দ্য নাইট, মানে হচ্ছে মাঝরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং। ওপরে আকাশে মেঘেরা কী করছিল, রাম্বলিং মানে গুড়গুড় করছিল, গুড়গুড় করে ডাকছিল। In the occasional flashes of lightning they were dense and black. মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি থেকে বোঝা যাচ্ছিল যে তারা ঘন ও কালো ছিল। লাইটনিং মানে হচ্ছে বিদ্যুতের ঝলকানি। It looked as if it will be raining. দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। Rain will have ruined his sleep, he knew. সে জানতো যে বৃষ্টি তার ঘুমটাকে একেবারে নষ্ট করে দেবে। When he got up in the morning, he was amazed. যখন সে সকালে ঘুম থেকে উঠেছিল তখন সে অবাক হয়ে গেছিল। The sky was clear and empty. আকাশ ছিল একেবারে পরিষ্কার এবং পুরো ফাঁকা, কোনো মেঘ নেই। Not a trace of rain in the courtyard. উঠোনে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন। He was surprised and saddened. The clouds had moved across the skies without shedding a drop of rain. সে অবাক হয়ে গেছিল, তার সাথে কিছুটা দুঃখিতও হয়েছিল, হতাশ হয়েছিল। মেঘেরা আকাশের বুক চিরে চলে গেছে এক ফোঁটা বৃষ্টিও না ঝরিয়ে।
অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং এটাও ভেবে সে দুঃখিত হয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট। যদি সে জেগে থাকতো তাহলে হয়তো মেঘেরা ওইভাবে অদৃশ্য হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এটা ওই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতে পারত। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাস তো শেষ হয়ে আসছিল। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইজ, সে আরও একবার আকাশের দিকে তাকালো। নট এ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড, এক টুকরো মেঘও নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথার ওপর উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, প্রচণ্ড রোদে গরমে সে মাঠের মধ্য দিয়ে হাঁটছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই, তার গায়ে যেন আগুন জ্বলছিল, এতটাই গরম, এবং তার গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি। কয়েকটা মাঠ পেরিয়ে যাওয়ার পরে সে একটা বড় গাছ দেখতে পেয়েছিল, যার নিচে একটা পার্সিয়ান হুইল মানে পারস্যের জলচক্র আস্তে আস্তে ঘুরছিল। তো পার্সিয়ান হুইল কি? পার্সিয়ান হুইল ইজ এ ওয়াটার হুইল ফর মেকিং ইউজ অফ দ্য পাওয়ার অফ ওয়াটার, এক প্রকারের চাকা যাতে জলের শক্তিকে কাজে লাগানো যায়। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, যেন মনে হচ্ছিল সে মরুভূমির মধ্যে একটা মরুদ্যানে এসে পৌঁছেছে। মরুদ্যান হলো মরুভূমির মধ্যে এমন একটা জায়গা যেখানে ছোট ছোট গাছ এবং কোনো একটা জলাধার পাওয়া যায়। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, সে গাছের ছায় পৌঁছে গিয়েছিল এবং তার ধুলোমাখা পায়ে সেই পারস্যের যে চাকা ছিল সেখান থেকে জল ছিটিয়ে দিয়েছিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপরে সে হাত মুখ ধুলো এবং মানে তার প্রচণ্ড যেহেতু জল তেষ্টা পেয়েছিল এতটাই যে সে অনেকটা জল পান করলো যতক্ষণ না সে স্যাটিসফাইড হলো। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, এবার সে কিছুটা সতেজ হয়েছে জল পান করে, তাই এখন সে এদিক ওদিক তাকালো, চারিদিকে তাকালো। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ মানুষ একটি পাঁচিলে হেলান দিয়ে বসেছিলেন ওই যে পারস্যের জলের চাকার পাশে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, ওই বৃদ্ধ মানুষটির দিকে সে তাকালো এবং কিছু একটা বলতে চাইল কিন্তু হেজিটেট অর্থাৎ ইতস্তত করছিল। ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করেছিল যে মেঘেরা কি এখানে এসেছে? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সান, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। ওই বৃদ্ধ মানুষটি, ওই বয়স্ক মানুষটি তার দিকে তাকালেন এবং বললেন, শোনো বাবা, যখন মেঘেরা আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আগমন বার্তা জানে, তারা যে এসেছে সেটা কিন্তু জানে, পৃথিবীও জানবে এবং যখন মেঘেরা আসে তখন পৃথিবীও জানবে, আকাশও জানবে। বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু মেঘেরা তো গত রাত্রে এখানেই ছিল এবং কেউই সেটা জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। ওই বৃদ্ধ মানুষটি তখন বলল, মেঘেদের আসাটাই যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস ওয়্যার ইট হ্যাড নট রেইনড ফর 10 years। আমি একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর কোনো বৃষ্টিই হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, তার মুখটা হাঁ হয়ে গিয়েছিল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, তারপরে সেখানে বসে পড়ল তার গল্পগুলো শুনতে শুনতে। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎই তার মনে হলো খুব দেরি হয়ে গেছে।
হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। সে বেশ কয়েক মাইল হেঁটে এসেছে সূর্যের তাপে আর ধুলোবালিতে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ক ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। সে ওই ধুলোমাখা পথ ধরেই আবার ফিরে চলল যেটা ধরে সে এখানে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। সূর্যের রোদ কিন্তু তখনও প্রচণ্ড চড়া, কিন্তু যখন সে ওই মাটির কুঁড়ে ঘরে পৌঁছলো তখন সে বাতাসে একটা ঠান্ডার ভাব অনুভব করল এবং পায়ের নিচে মাটিটাও কিছুটা যেন ভেজা ভেজা ছিল। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ হি স দ্য রোডস ওয়্যার ওয়েট। সে যখন গ্রামের কাছাকাছি আসলো তখন সে দেখল যে রাস্তাগুলি ভিজে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. সে সকালে রওনা হওয়ার সময় যে গাছগুলোর ওপর ধুলোর একটা আস্তরণ পড়েছিল, মানে যেহেতু অনেকদিন বৃষ্টি হয়নি সেই জন্য ধুলো পড়ে থাকে, সেই ধুলোর আস্তরণ পড়েছিল, এখন তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন অনেকটা ফ্রেশ, তারা যেন কিছুক্ষণ আগেই স্নান করেছে, অর্থাৎ বৃষ্টির জলে যেন সেগুলো ভিজেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস। সে যেন অনুভব করলো একটা খুশির ঢেউ, একটা আনন্দের ঢেউ। হি হারিড হোম। সে তাড়াতাড়ি বাড়ির দিকে গেল, তাড়াতাড়ি করে গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড। সে দেখতে চেয়েছিল তাদের উঠোনে যে জাম গাছটা রয়েছে সেই জাম গাছটা কীরকম ফ্রেশ, অর্থাৎ সতেজ, তরতাজা এবং পরিষ্কার লাগছে। When he got home, he saw that the rain had changed everything. যখন সে বাড়িতে পৌঁছলো তখন সে দেখলো যে বৃষ্টি সব কিছুকে একেবারে চেঞ্জ করে দিয়েছে, সব কিছুকে একবারে বদলে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying, "That was a good shower, thank God." জাম গাছটাকে খুব পরিষ্কার, ধোয়া মোছা এবং যেন মনে হচ্ছে একটু আগে স্নান করেছে এরকম দেখাচ্ছিল। এবং ওর মা বলল যে বৃষ্টিটা বেশ ভালোই হলো, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ এখানে এই যে স্ক্রাব মানে হচ্ছে কি ধোয়া হয়েছে এমন, অর্থাৎ যেন বৃষ্টিটা সে গাছটিকে যেন ধুয়ে দিয়েছে বৃষ্টির জলে। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। এবং সে দেখলো বৃষ্টির জলের ফোঁটাগুলি তখনও জাম গাছের পাতা থেকে গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। সে ওই গাছটির নিচে দাঁড়ালো এবং জলের ফোঁটাগুলিকে তার মাথায় এবং মুখে পড়তে দিচ্ছিল। মানে খুব ভালো লাগছিল যে জলের ফোঁটাগুলো ওর মাথায় এবং মুখে টপটপ করে পড়ছে। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড। সে চোখ তুলে আকাশের দিকে তাকালো এবং দেখল যে আকাশ পরিষ্কার একেবারে, ছিটে ফোটা মেঘেও সেখানে নেই। উইপস অফ ক্লাউড মানে একটা মেঘের টুকরোও নেই, এ লাইট প্যাচ অফ ক্লাউড, একটা সামান্য মেঘের খণ্ডও নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস and in his absence they had come, shed their rain and gone away. সে মেঘেদের খোঁজে এতক্ষণ হেঁটেছিল ধুলো এবং সূর্যের তাপে, প্রচণ্ড গরমে, রোদে, আর তারা সেই ছেলেটির অনুপস্থিতিতে সে যখন ছিল না তখন বৃষ্টি ঝরালো এবং চলেও গেল। সেই ছেলেটির আর দেখা হলো না মেঘকে, মেঘের সাথে তার আর দেখাই হলো না। তাহলে এই যে ক্লাউডস গল্পটি, এটি হলো একটি সরল ছেলের মেঘ খোঁজার গল্প। সে বাড়ি থেকে বেরিয়ে আঁকাবাঁকা পথ এবং বিভিন্ন গলি, অ্যালি মানে হচ্ছে বিভিন্ন অলিগলি ধরে মেঘেদের খোঁজে ঘুরে বেরিয়েছিল। সে একটি পুরনো মাটির কুঁড়ে ঘরে তারপর পৌঁছালো
যেখানে একজন গ্রাস কাটার অর্থাৎ ঘাস কাটিয়ের সাথে তার দেখা হলো। ছেলেটি তাকে জিজ্ঞাসা করলো যে সে মেঘেদের দেখেছে কিনা, কিন্তু সেই ঘাস কাটিয়ে তার প্রশ্নের মানেই বুঝতে পারল না। এরপর তার সঙ্গে দেখা হলো এক চাষির, এবং তাকেও সে একই প্রশ্ন করল। চাষিটির মনে হলো ছেলেটি এমনভাবে মেঘের খোঁজ করছে যেন কোনো লোক তার বাচ্চা হারিয়ে গেলে করে। ছেলেটি তার মাকে প্রথম এই প্রশ্নটি করেছিল যে সে মেঘেদেরকে দেখেছে কিনা। সেই ছেলেটির মায়ের মনে হয়েছিল এই প্রশ্নটি একেবারেই বোকার মতো একটা প্রশ্ন। ছোট ছেলেটি তবুও মেঘের সন্ধানে ছিল এবং মেঘের খোঁজ করছিল। গত রাতে অন্ধকার আকাশে সে মেঘ দেখেছিল, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তারা আকাশের এদিক থেকে ওদিকে সরে গিয়েছিল। ছেলেটির খুব দুঃখ হচ্ছিল এবং মেঘেদের খোঁজে সূর্যের প্রচণ্ড তাপে রোদে সে মাঠের মধ্য দিয়ে ধুলোবালির মধ্য দিয়ে হেঁটে গেছিল। হাঁটতে হাঁটতে সে মরুভূমির মাঝখানে একটা ওয়েসিস অর্থাৎ মরুদ্যানে পৌঁছালো। সেখানে পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল নিয়ে সে তার ধুলো মাখা পা সেটাকে ভালো করে ধুয়ে নিল এবং তৃপ্তি ভরে জল পান করল। তারপর সেখানে একটি বৃদ্ধ মানুষকে সে ওই একই প্রশ্ন করল যে সে কি কোনো মেঘ দেখেছে। মানুষটি তাকে বুঝল। এইবার মানুষটি তাকে বুঝতে পারল এবং সে ছেলেটিকে বলল এমন জায়গা সে জানে সেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টিই হয়নি। দেরি হয়ে যাচ্ছে দেখে, অনেক দেরি হয়ে গেছে, সে কি করলো, ছেলেটি তখন ফেরার পথ ধরল। এরপরে ফেরার পথে সে দেখল যে বৃষ্টি সব কিছু বদলে দিয়েছে। অর্থাৎ সে যখন ছিল না তখন ওই যে জায়গাটা ও যেখানে থাকে সেখানে বৃষ্টি হয়ে গেছে তার গ্রামে। তার অনুপস্থিতিতে মেঘেরা তার গ্রামে এসেছিল এবং বৃষ্টিও হয়ে গেছে। খুশি এবং আনন্দে তার মন ভরে উঠল, কিন্তু তার নিজের মেঘের সাথে কিন্তু আর দেখা হলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপতে কিন্তু ভুলে যেও না।